প্রচলিত আছে একটা 5 সদস্যের পরিবারের যে কোনো একজন ব্যক্তি মাদকদ্রব্য কিংবা জুয়াতে আসক্ত হলে গোটা পরিবারটাই ধ্বংস হয়ে যায়। ওই একজন আসক্ত ব্যক্তি দ্বারা পুরো পরিবার সাফারার হয়। এটা আমরা প্রত্যেকেই জানি। একটা লম্বা সময় ধরে এদেশের সমাজ ব্যবস্থা, এদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক দ্রব্যকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে একটা মোটা দাগের অংশ মাদক আসক্ত হয়ে সমাজ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন প্রায়। সমাজ ব্যবস্থা এবং যুব সমাজকে ধ্বংসের জন্য শুধুমাত্র মাদকই যথেষ্ট ছিল। এর সঙ্গে নতুন করে আবার যুক্ত হয়েছে অনলাইন জুয়া। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখন অনলাইন জুয়াতে আসক্ত হয়ে পড়েছে। এটাতে কোনো ভেদাভেদ নাই। মধ্যবিত্ত থেকে শুরু করে, নিম্ন শ্রেণী থেকে শুরু করে একেবারে উচ্চবিত্ত প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখন অনলাইন জুয়া খেলে নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলছে। একজন রিক্সা চালক, একজন ব্যবসায়ী, একজন চাকুরিজীবী, প্রায় সকল শ্রেণী পেশার মানুষ মুঠোফোনের মাধ্যমে অনলাইন জুয়াতে যুক্ত হচ্ছে। বর্তমান সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা যদি নির্বাচিত হতে পারেন এদেশ থেকে মাদক এবং জুয়া তারা একেবারে শেষ করে ফেলবে। যদিও এটা কথার কথা, এদেশে কখনোই পুরোপুরি মাদক নির্মূল করা সম্ভব না, কিন্তু জুয়াটা কিন্তু নির্মূল করা একেবারে সহজ। কারণ মাদকটা হাতে হাতে হলেও জুয়াটা কিন্তু অনলাইনের মাধ্যমে হয়, প্রযুক্তির মাধ্যমে হয়। ইতিমধ্যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 30 এপ্রিল থেকে তারা মাদক এবং জুয়ার প্রতি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। 30 তারিখ থেকে তারা অব্যাহতভাবে মাদক এবং জুয়া নির্মূলের কাজ করে যাবেন। আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নির্দেশনা দিয়েছে। মাদক যেহেতু নির্মূল করা একেবারেই পসিবল নয়, যেহেতু জুয়াটা নির্মূল করা সম্ভব, সরকারের যদি সুদৃষ্টি থাকে, সরকার যদি চায় এদেশ থেকে জুয়া নির্মূল হবে, তাহলে জুয়াটা নির্মূল করা সম্ভব।